সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সরকারের অর্থায়নে একটি নির্মিতব্য সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত। বাংলাদেশের মন্ত্রিসভা 2019 সালের 30 ডিসেম্বর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয়। 2020 সালের 18 নভেম্বর জাতীয় সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 পাশ হয়। 2024 সালের 3রা নভেম্বর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। বিশ্ববিদ্যালয়টি 4টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। বিভাগসমূহ হল গণিত বিভাগ, রসায়ন বিভাগ, পদার্থবিদ্যা বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসেই সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। সুনামগঞ্জ জেলা 12টি উপজেলা নিয়ে গঠিত। বিশ্বন্তরপুর, ছাতক, শান্তিগঞ্জ, ডেরাই, ধরমপাশা, দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, সুন্না, সুনামগঞ্জ সদর, তাহিরপুর, মধ্যনগর, এই 12টি উপজেলা নিয়ে সুনামগঞ্জ গঠিত। ব্রিটিশ ঔপনিবেশিক আমলের শেষের দিকে সুনামগঞ্জে একটি মহকুমা ছিল এবং 6টি থানা ছিল: সুনামগঞ্জ সদর, তাহিরপুর, ছাতক, ডেরাই, জগন্নাথপুর ও ধর্মপাশা থানা। সুনামগঞ্জ জেলা প্রশাসক নিযুক্ত হন বেসরকারি কর্মচারীদের মধ্য থেকে। সাধারণত নিয়োগের সময় ক্ষমতায় থাকা এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদিত রাজনৈতিক দলের সদস্যদের মধ্য থেকে। ডেপুটি কমিশনার নিযুক্ত হন পেশাগত বেসামরিক কর্মচারীদের মধ্য থেকে এবং তিনি প্রশাসনের সকল অধস্তন শাখা যেমন উপজেলা পরিষদ পরিচালনা করেন। সেই সময়ে মিস্টার ব্ল্যাক ছিলেন সুনামগঞ্জের প্রথম জেলা প্রশাসক। আপনারা ভিডিওতে সুনামগঞ্জ লঞ্চঘাট দেখছেন। এটি সুনামগঞ্জ সদরে অবস্থিত। যারা সুনামগঞ্জ বেড়াতে যাবেন তারা অবশ্যই দর্শনীয় যতগুলো স্থান রয়েছে ঘুরে দেখবেন। সুনামগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ে। এছাড়া রয়েছে দর্শনীয় একটা জায়গা, এর মধ্যে লঞ্চঘাট অন্যতম। হাসন রাজার বাড়ি রয়েছে সদরে। দেখা হবে আপনাদের সাথে নতুন জায়গায়। আল্লাহ হাফেজ।